যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরল খনিজ সম্পদ নিয়ে চুক্তি সই করতে প্রস্তুত রয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের ল্যাঙ্কাস্টার হাউসে ২ মার্চ ইউক্রেন সংকট নিয়ে অনুষ্ঠিত সম্মেলন শেষে বিবিসিকে এ কথা বলেন তিনি। কিন্তু হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বাকবিতণ্ডার পর ঠিক কোন দিকে গড়াবে এই খনিজ চুক্তি স্বাক্ষর ইস্যু? ট্রাম্প কি সই করবেন এই চুক্তিতে? বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ান্তি। ইউরোপের নিরাপত্তা নিশ্চিত করা এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনা করতে ডাকা লন্ডন সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরল খনিজ সম্পদ নিয়ে চুক্তি সই করতে প্রস্তুত রয়েছে তার দেশ। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের ল্যাঙ্কাস্টার হাউসে ২ মার্চ ইউক্রেন সংকট নিয়ে অনুষ্ঠিত সম্মেলন শেষে বিবিসিকে একথা বলেন জেলেনস্কি। এদিন তিনি যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেনের বিরল খনিজ সম্পদ নিয়ে একটি চুক্তি সই হওয়ার কথা ছিল। সেই মোতাবেক ওয়াশিংটনে যান জেলেনস্কি। হোয়াইট হাউসের ওভাল অফিসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেন তিনি, কিন্তু শেষ পর্যন্ত চুক্তিটি সই হয়নি। সেই বৈঠকে ট্রাম্প জেলেনস্কির নজিরবিহীন বাকবিতণ্ডা হয়। এরপর দুই নেতার যৌথ সংবাদ সম্মেলন বাতিল হয়। হোয়াইট হাউস ছাড়তে বলা হয় জেলেনস্কিকে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। লন্ডনে জেলেনস্কির কাছে চুক্তিটির ভবিষ্যৎ নিয়ে জানতে চাওয়া হয়। জবাবে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, খনিজ চুক্তিটি মন্ত্রীদের উভয় দেশের সইয়ের জন্য প্রস্তুত রয়েছে। এদিকে ইউক্রেনে ১ মাসের জন্য যুদ্ধবিরতি কার্যকরে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার একটি প্রস্তাব সামনে এনেছেন। ফ্রান্সের সংবাদ মাধ্যমগুলো এমন খবরই প্রচার করেছে। বিষয়টি নিয়ে জানতে চাইলে জেলেনস্কি বিবিসিকে বলেন, তিনি বিষয়টি সম্পর্কে সবকিছুই জানেন। সদ্য শেষ হওয়া লন্ডন সম্মেলন নিয়ে টেলিগ্রামে জেলেনস্কি লিখেছেন, সেখানে ইউক্রেন দেশটির জনগণ, সেনাবাহিনী ও সামরিক নাগরিক এবং স্বাধীনতার প্রতি দৃঢ় সমর্থন চেয়েছেন তিনি। নিরাপত্তা নিশ্চয়তা চাওয়ার বিষয়ে মনোভাব জানতে চাইলে জেলেনস্কি বলেন, ইউক্রেন বিশ্বাস করে যে সর্বোত্তম নিরাপত্তা নিশ্চয়তা একটি শক্তিশালী ইউক্রেনীয় সেনাবাহিনী নিশ্চিত করবে। তিনি নিশ্চিত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারও এটা জানেন। এদিকে লন্ডনে সম্মেলন শেষে এক সংবাদ সম্মেলনে কিয়ার স্টারমার বলেন, ইউক্রেনকে সহায়তার জন্য নতুন চুক্তি অবশ্যই জোরালো হতে হবে। সব দেশকে নিজেদের সর্বোচ্চ সক্ষমতা অনুযায়ী ভূমিকা রাখতে হবে, তাদের দায়িত্ব নিতে হবে এবং নিজেদের দায়িত্ব বাড়াতে হবে বলে জানান তিনি। রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে ইউক্রেনকে ১৬০ কোটি পাউন্ড দেওয়ার ঘোষণা দিয়েছেন কিয়ার স্টারমার। যুক্তরাজ্যের দেয়া এই অর্থ খরচ করে ইউক্রেনের জন্য ৫,০০০-এরও বেশি ক্ষেপণাস্ত্র কেনা হবে বলে জানা গেছে। লিমা সায়ন্তি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।